বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কম তুলকালাম হয়নি। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিবাদের মুখে তাকে স্কোয়াড থেকে সরিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের টি-20 বিশ্বকাপেও খেলা হয়নি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম আলোচিত মুখ ফিজ এবার নাম লেখালেন ইংলিশ লিগ দ্য 100 এর ড্রাফটে। ফিজ ছাড়াও এই তালিকায় আছেন 23 বাংলাদেশি ক্রিকেটার। বিস্তারিত জানাচ্ছেন রিশাম সাহাব। ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100-এ এর আগে কখনোই বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলার সুযোগ পাননি। এবার হয়তো সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে। আসন্ন মৌসুমের নিলামের প্রাথমিক তালিকায় নাম উঠেছে পেসার মোস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেন সহ বাংলাদেশের 23 জন ক্রিকেটারের। প্রাথমিক তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ভিত্তিমূল্যের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা এই তারকা পেসারের ভিত্তিমূল্য ধরা হয়েছে 1 লাখ পাউন্ড। এরপরই আছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন, যার ভিত্তিমূল্য 75,000 পাউন্ড। তালিকায় থাকা বাকি 21 জন বাংলাদেশি ক্রিকেটারের প্রত্যেকের ভিত্তিমূল্য ধরা হয়েছে 31,000 পাউন্ড। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এবারের নিলামে অংশ নিতে 18টি দেশ থেকে প্রায় 1000 খেলোয়াড় নিবন্ধন করেছেন। ইসিবির এক মুখপাত্র বিবিসিকে বলেন, বিশ্বের সকল পুরুষ ও নারী ক্রিকেটারকে দ্য 100-এ স্বাগত জানাচ্ছে ইংল্যান্ড। 18টি দেশের প্রায় 1000 ক্রিকেটার দ্য 100-এর নিলামের জন্য নিবন্ধন করেছেন। 8টি ফ্র্যাঞ্চাইজি তাদের মধ্য থেকে খেলোয়াড় বেছে নেবে। এর মধ্যে ন্যূনতম 50 ক্রিকেটার আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের। দল পেলে এবারই প্রথম ইংল্যান্ডের এই 100 বলের ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যাবে মোস্তাফিজকে। দেশটির আরেকটি লিগ ভাইটালিটি ব্লাস্টে 2016 সালে সাসেক্সের হয়ে খেলেছিলেন তিনি। বাংলাদেশ থেকে মুস্তাফিজ 100-এর ড্রাফটে নাম নিবন্ধন করেছেন বলে জানিয়েছে ESPN ক্রিকইনফো। এর বাইরে আর কারো নাম থাকার কথা উল্লেখ করেনি ভারতীয় এই গণমাধ্যম। যদিও বিবিসির দেওয়া দ্য 100-এর পুরো তালিকায় বাংলাদেশের 23 ক্রিকেটারের নাম রয়েছে। 11 ও 12 মার্চ লন্ডনে হবে এই নিলাম। এবার নিলামে মোস্তাফিজ ও রিশাদ দল পেলেও পেতে পারেন, কারণ দুজনেই আছেন তাদের সেরা ছন্দে। এর আগে দুজনেই দল পেয়েছেন পাকিস্তান সুপার লিগের আগামী মৌসুমে। এছাড়াও রিশাদ সর্বশেষ বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে পারফর্ম করেছেন। নিজের প্রথম মৌসুমে নিয়েছেন 13 উইকেট। আর মোস্তাফিজ তো বছরের পর বছর ধরেই খেলে যাচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। তাই 21 জুলাই থেকে শুরু হতে যাওয়া এই লিগে বাংলাদেশি কাউকে খেলতে দেখার আশা করতেই পারে ক্রিকেট প্রেমীরা। রিশাম সাহাব, ATN নিউজ।